নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাপুরে যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, প্রথমত আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্বিতীয়ত হচ্ছে, নোয়াখালী কোম্পানিগঞ্জের যে যুব সমাজটা আছেন, আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য তো আছে ভাই। আমরা যারা হয়তো এলাকায় নাই, এলাকার বাইরে আছি, বা আমরা এলাকা থাকলে একটা বিষয় ছিল, আমরা এলাকার বাইরে আছি হয়তো কর্মের কারণে। আপনারা যারা এলাকা আছেন, আপনাদের তো কিছু দায়িত্ব আছে, মা বোন তো সবাই আছে। এই যে দুই একজন কুলাঙ্গার বিচারক, কুকুরের সন্তান, যাদের জন্ম পরিচয় কোনো ঠিক ঠিকানা আছে কিনা আছে কিনা সন্দেহ আছে, তারা একটা শিশুর দর্শনকে 20,000 টাকা বিক্রি করতেছে। দর্শন মতো একটা জঘন্যতম অপরাধকে 20,000 টাকায় রফা করতেছে। তা আপনারা এতগুলো মানুষ, আমি তো যে আপনার বিচারের কিছু ভিডিওর কিছু অংশটা দেখলাম, এতগুলো মানুষ আপনারা এখানে উপস্থিত ছিলেন, যে ওই যে লোকটায় বড় গলায় কথা বলতেছে, আপনাদেরকে হাত পা নাই ভাই, চালা দিতেন? ওর কত বড় সাহস! আজকে যদি ওর সন্তানকে দর্শন করা হইতো, ওর মেয়েকে যদি দর্শন করতো, তখন কি সে এমনটা বলতো? ওর মেয়ে মেয়ে, অন্যদের মেয়ে কি মেয়ে না? দর্শনকারীর শাস্তির পাশাপাশি যে কুলাঙ্গার এই ধরনের একটা প্রস্তাব দেয় 20,000 টাকার, এবং কি বড় বড় গলায় কথা বলে, ভিডিওটা দেখলে যে সবাই বুঝতে পারেন কী পরিমাণ আপনার ক্ষমতা দেখাচ্ছিল। ওই দুজন ব্যক্তিকে রাস্তা উলঙ্গ করে প্রকাশ্য দিবলকে গলায় রশি লাগায় হাঁটাবেন, তারপরে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো রকম কর্মকাণ্ডে বা এই ধরনের কোনো রকম বিচার আচার কুলাঙ্গাররা না করে। ভাই, আমিও মেয়ের বাবা, আপনারা হয়তো কেউ মেয়ের বাবা, কেউ হবে আগে পরে, সন্তান আমাদেরও আছে। এদের মতো কিছু কুকুরের বাচ্চার কারণে সমাজ, দেশ দিন দিন শেষ হয়ে যাচ্ছে। রুখে দাঁড়াতেই হবে, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেই হবে, এছাড়া কোনো রক্ষা নেবে। আমি তো আমার আগের ভিডিওতেও বলছি যে ও এই যে অসহায় মেয়ে যে পরিবারের সন্তানের আপনার এই ধরনের একটা ঘটনার জন্য সে 20,000 টাকা দিচ্ছে, আমি তাদের ঘরের যে সন্তান থেকে থাকে কোনো সন্তান, তাদের এই ধরনের ঘটনার জন্য আমি 30,000 টাকা করে দেবো। এটা আমার প্রস্তাব, আমি 30,000 টাকা করে দেবো। দেখুক না, সন্তান ফর একটা সন্তান, নিজেরটা সন্তান নিবে কিনে জিজ্ঞেস করবেন, 30,000 টাকা করে আমি দেব। যে কুকুরের বাচ্চা, যার জন্ম পরিচয় ঠিক ঠিকানা আছে কিনা সন্দেহ আছে, ওই ছেলে, ওই কুকুর, ওর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা কোম্পানিগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান। চিন্তা করে বিচারের সবার মাঝখানে বসে সে কথাগুলো কী বলতেছে একবার শুনুন। আসলে মূলত তাদের ভিতরে কমপ্লেনটা আছে, এত অপরাধ না করলেও এত স্টেটমেন্ট নেই, এত লোকেশনে এত অপরাধ হাতে এত চলার কারণে হাতে এত যদি ওখানে থাকতো স্টিল ওখানে থাকি মাইটটা খাইতো, আজকে বিচার তারা মারো গিয়ে রইতো মানে বুড়া লাগে আমাদের, তুই এলো করে কেন মারি দিয়ে আর অন্যদেরকে শিক্ষা দেওয়া উচিত। আমি চাই যারা অপরাধ যে করে এবং অপরাধকে যে প্রশ্রয় দেয়, দুজনের সমান অপরাধী। তাই ওদের সবার বিচার হওয়া উচিত।